দর্শক, গতকাল রাত থেকে আজকে কিন্তু সন্ধ্যার পর পর্যন্ত যে দীর্ঘ অবস্থান কর্মসূচি পালন করে আসছিল ছাত্র জনতা এবং আজকে তৈরি করার যে ভারতের আধিপত্য বিরোধী মঞ্চ, সেই মঞ্চ থেকে কিন্তু আজকের যে অবস্থান কর্মসূচি সেই কর্মসূচি কিন্তু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। অর্থাৎ শাহবাগের যান চলাচল কিন্তু এটি স্বাভাবিক করে দিয়েছে। এখানে উপস্থিত ছাত্র জনতারা কিন্তু জানিয়েছে যে আগামীকাল শরীফ ওসমান হাদির জানাজা নামাজের পরে তারা সেখান থেকে যে বড় মিছিলটি নিয়ে আসবে সেটিতে তারা অংশগ্রহণ করবেন এবং আগামীতে এই যে তাদের আন্দোলন শরীফ ওসমান হাদি হত্যার যে বিচার সেটি কিন্তু তারা অব্যাহত রাখবে, সেই দাবি নিয়ে আবারও রাজপথে অগ্রসর হবে এমনটি কিন্তু তারা জানিয়েছেন। কিছুক্ষণ আগে যেই সকলে একত্রিতভাবে শাহবাগে যে আধিপত্যবাদ বিরোধীর যে মঞ্চে সংহতি প্রকাশ করেছিলেন সেই মঞ্চে একত্রতা পোষণ করে কিন্তু শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি যে বিষয়গুলো রয়েছে বা আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার যে পদত্যাগের দাবি সেগুলো নিয়ে কিন্তু আজকে সকাল থেকে যে দীর্ঘ সময় ধরে তারা শাহবাগে অবস্থান করে আসছিলেন ছাত্র জনতা, সেই কর্মসূচি কিন্তু আপাতত অর্থাৎ আগামীকাল শরীফ ওসমান হাদির জানাজাকে সামনে রেখে কিন্তু এটি বন্ধ করা হয়েছে এবং শাহবাগে যে ব্লকেট ছিল সেটি তুলে ফেলা হয়েছে। ধীরে ধীরে যে শাহবাগের পরিস্থিতি সেটি স্বাভাবিক হতে শুরু করছে। আমরা যদি দেখি শাহবাগের চতুর্দিক থেকে আটকে থাকা গাড়িগুলো কিন্তু ধীরে ধীরে চলে যাচ্ছে এবং এক প্রান্তে এখনও জুলাই যে চত্বরটা রয়েছে সেখানে এখনও ছাত্র জনতা রয়েছে এবং তারা তাদের যে দাবি সেটি জানিয়ে আসছে। দর্শক, গতকাল রাতে শরীফ ওসমান হাদির মৃত্যু সংবাদ পাওয়ার সাথে সাথেই কিন্তু দেশের জনসাধারণ রাস্তায় নেমে এসেছে এবং তার যে হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে যে বিচার এবং ভারতীয় আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কিন্তু তারা এই যে শরীফ ওসমান হাদি তিনি জুলাইয়ের বিপ্লবী এবং একাধারে ইনকিলাব মঞ্চের মুখপাত্র, এছাড়াও তিনি কিন্তু ঢাকা ৮-এর হয়ে সংসদ সদস্য হয়ে প্রচারণা শুরু করেছেন। তাকে শত্রুরা কিন্তু টার্গেট করে তাকে গুলিবিদ্ধ করেন এবং দীর্ঘ 7 দিন কিন্তু তিনি মৃত্যুর সাথে পাঞ্জলরে অবশেষে গতকাল ইন্তেকাল করেন এবং তার মৃত্যু সংবাদ পাওয়ার সাথে সাথে সারা দেশের মানুষ শোকে শোকাহত হয়েছেন, তার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শরীফ ওসমান হাদির প্রতি যে ভালোবাসা, যে শ্রদ্ধা সেটি তারা জানিয়ে আসছেন। এছাড়াও আরেকটি কথা জানিয়ে রাখি, শরীফ ওসমান হাদির কালকে জানাজা দুপুর 2টা নাগাদ মানিক মিয়া এভিনিউর দক্ষিণ প্লাজায় কিন্তু অনুষ্ঠিত হবে এবং সেখান থেকে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি নজরুল ইসলামের সমাধির পাশে কিন্তু তাকে দাফন করা হবে এমনটি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। এছাড়াও আগামীকাল মানিক মিয়া এভিনিউতে জনসাধারণের যেই একটি বা জনসাধারণকে যে একটি অনুরোধ করা হচ্ছে সেটি স্বাভাবিকভাবে জানাজা অংশ করার আহ্বান এবং সাথে কোনো ভারী কোনো কিছু নিয়ে না আসা, অর্থাৎ ব্যাগ বা বড় কোনো কিছু যেন সাথে না থাকে এমনটি কিন্তু প্রধান উপদেষ্টার যে ব্যক্তিগত ভেরিফাইড পেজ রয়েছে সেখানে অনুরোধ করা হয়েছে। দর্শক, সকাল থেকে যে আন্দোলন রাজধানীর বিভিন্ন স্থান থেকে আসা বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন, সাধারণ ছাত্র জনগণ এবং আমরা দেখেছি অনেকের পরিবার সহকারে কিন্তু শাহবাগ চত্বরে আসেন এবং তারা যে যার জায়গা মতো থেকে কিন্তু অবস্থান করেন এবং শরীফ ওসমান হাদি তার যে হত্যার বিচার সেটি কিন্তু চেয়েছেন এবং বাংলাদেশকে ভারতীয় আধিপত্যবাদ মুক্ত করার যে আহ্বান এবং দাবি কিন্তু জানিয়েছেন। এছাড়াও আসামিদের ইন্ডিয়া থেকে ধরে আনার, ভারত থেকে ধরে আনার যে দাবি সেটি কিন্তু জোরালোভাবে জানানো হয়েছে এবং এ দাবি আরও অগ্রসর হতে থাকবে এমনটি জানিয়েছেন এবং আগামীকাল জানাজাকে সামনে রেখে আজকে সাময়িকভাবে যে শাহবাগে অবস্থান কর্মসূচি সেটি শিথিল করা হয়েছে, অর্থাৎ যান চলাচল সেটি স্বাভাবিক করা হয়েছে। চতুর্দিক থেকে কিন্তু যান চলাচল ধীরে ধীরে শুরু হয়েছে।
এবং আমরা যদি দেখাই শাহবাগ কিন্তু কিছুক্ষণ আগে সকলে একত্রিতভাবে জানাজায় অংশগ্রহণ করার যে আহ্বান জানিয়ে শাহবাগ যে খালি করার সিদ্ধান্ত নিয়েছে, তারপরেও কিন্তু ছাত্র জনতা এই যে জুলাই চত্বর রয়েছে সেখানে অবস্থান করছে। এটি সকাল থেকে কিন্তু এখানে যেই নামকরণ করা হয়েছে শরীফ ওসমান হাদি চত্বর, বীর শহীদ ওসমান হাদি চত্বর, সেটি কিন্তু ছাত্র জনতার মুখে আমরা দেখেছি। এবং এখানে একটি ব্যানার টানানো হয়েছে, একটি নয় দর্শক, দুটি ব্যানার টানানো হয়েছে সড়কের দুই প্রান্তে শরীফ ওসমান হাদি চত্বর নামে। সেই চত্বর নামে কিন্তু এই শাহবাগ চত্বরকে নাম পরিবর্তন করা হয়েছে। এবং আমরা যদি দেখাই যে জুলাই চত্বর রয়েছে বা প্রজন্ম চত্বর যেটিকে আগে বলা হতো, সেটির সামনে কিন্তু সাধারণ ছাত্র জনতা একত্রিত হয়েছে। তারা এই বিচার দাবি চাওয়া, আধিপত্যবাদ বিরোধী সংগ্রাম সেটি কিন্তু তারা চলমান রেখেছে। দর্শক, এই মুহূর্তে রয়েছি শাহবাগ চত্বরে। সকাল থেকে এখানে যেই ব্লকেট কর্মসূচি ছিল, অবস্থান কর্মসূচি সাধারণ ছাত্র জনতার, সেটি কিছুটা স্বাভাবিক হয়েছে। এবং শরীফ ওসমান হাদির প্রতি যেই জনসাধারণের ভালোবাসা, মানুষের ভালোবাসা, সেটি আমরা লক্ষ্য করছি। তারা সকাল থেকেই সকলে দলমত নির্বিশেষে কিন্তু একত্রিত হয়ে যে আধিপত্যবাদ বিরুদ্ধে যেই দাবি দেওয়া ছিল সেটি উপস্থাপন করছেন। তারপরেও সড়ক কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে এবং বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু গাড়ি চলাচল করছে। তারপরেও তারা শাহবাগ সেটিকে কিন্তু সম্পূর্ণ ত্যাগ করেনি। তাদের যে ক্ষোভ এটি ক্রমশই চলমান রয়েছে। এক প্রান্ত থেকে ছাত্র জনতারা কিন্তু এই যে বিচার কার্যক্রম এবং আইনের আওতায় আনা ভারতীয় আধিপত্য বিরোধী সংগ্রাম সেটি কিন্তু চালিয়ে রেখেছে। দর্শক, শাহবাগ চত্বর কিন্তু শহীদ হাদি চত্বর নামে পরিণত হয়েছে। আমরা যেমনটি বলছিলাম, সকাল থেকে ছাত্র জনতা তারা দীর্ঘ সময় এই শাহবাগ চত্বর অবস্থান করেন। আধিপত্যবাদের বিরুদ্ধে তারা তাদের কঠোর অবস্থান সেটি জানান দেন এবং তারই সাথে বিপ্লবী সরকার সহ স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টার পদত্যাগের দাবি করেন। এছাড়াও শরীফ ওসমান হাদি হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে কিন্তু গ্রেপ্তারের দাবি জানান। এবং এই দীর্ঘ সময় সড়কে বসে থাকা সেটি কষ্টকর হলেও কিন্তু শরীফ ওসমান হাদির প্রতি যে ভালোবাসা সেটি কিন্তু সাধারণ মানুষ দেখিয়েছেন। আমরা লক্ষ্য করেছি সকাল থেকে দলমত নির্বিশেষে সাধারণ মানুষ তার পরিবার নিয়েও কিন্তু এখানে এসেছেন এবং যে যার মতো কিন্তু অবস্থান করেছেন। তাদের একটাই চাওয়া শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনা এবং বাংলাদেশকে ভারতীয় আধিপত্যবাদ মুক্ত করা।